আচ্ছা, আজকে আমরা যেটা পড়বো, হ্যাঁ, এটা 8 নম্বর পেজে। এই ফাইলটা তোমাদের দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে নিবা। হ্যাঁ, লিঙ্ক দিয়ে দেবা মানে ড্রাইভের। টপিকস এর নাম আছে লিমিট অফ এ ফাংশন। ফাংশন তো মোটামুটি তোমরা বুঝতে পারছো ফাংশন কাকে বলে। তো আজকে পড়বো লিমিট অফ এ ফাংশন। হ্যাঁ, মানে ফাংশনের সীমা, কোন কোন মান গ্রহণ করলে একটা ফাংশন, হ্যাঁ, একটা মানে অসংজ্ঞায়িত মানের কাছাকাছি একটা মান পেতে পারে। যেমন এখানে একটা এক্সাম্পল দেখো, গণিত শাস্ত্রে শূন্য দ্বারা ভাগ করা অসংজ্ঞায়িত, হ্যাঁ, বা ইনডিটারমিনেট, শূন্য দিয়ে ভাগ করা। মানে হর যদি শূন্য হয়ে যায় তাহলে ফলাফল কি হয়ে যায়? অসীম হয়ে যায়, হ্যাঁ, অসংজ্ঞায়িত হয়ে যায়। তো এই ইকুয়েশনটা দেখো, এফ অফ এক্স ইকুয়াল টু লেখা আছে এক্স স্কয়ার মাইনাস 25, নিচে আছে এক্স মাইনাস 5। তো এই এখানে যদি আমরা এক্স এর বিভিন্ন মান বসাই তাহলে এফ অফ এক্স এর একটা মান, এক্স মানে এক্স তো স্বাধীন চলক, হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো এক্স এর মান বসানোর ফলে আমরা এফ অফ এক্স এর মান পাবো, হ্যাঁ, এফ অফ এক্স মানে ফাংশনের মান, ফাংশনাল ভ্যালু। তো 1 বসালে একটা মান পাবো, হ্যাঁ, 3 বসালে, 2 বসালে, -2 বসালে, -1 বসালে, এরকম যে মানই বসান না কেন কোনো না কোনো মান পাবো। কিন্তু এক্স এর মান যদি এখানে 5 বসায় তাহলে দেখো হর 0 হয়ে যাচ্ছে। হর 0 হয়ে গেলে কি হবে? অসংজ্ঞায়িত হয়ে যাবে। তাহলে এক্স এর মান 5 না বসায়া 5 এর যত কাছে বসানো যায়, যত কাছাকাছি একটা মান যদি এখানে বসায় তাহলে এফ অফ এক্স এর কিন্তু একটা মান পাবো। সাপোজ এখানে এক্স এর মান বসালাম 5 না বসায় 4.999, হ্যাঁ, তাহলে একটা মান পাবো। আর যদি এরকম হয় যে একজন বললো যে 4.999, এরকম 4.99 তো অসীম পর্যন্ত আছে, মানে 5 হবে না কিন্তু 5 এর কাছাকাছি। তো এইরকম এই যে 5 না নিয়ে 5 এর কাছাকাছি মান নেব। তো 5 এর কাছাকাছি মান কয় দিক থেকে নেওয়া যায় তুমি বলতে পারবা? 5 এর কাছাকাছি মান, এইটা মনে করো 5, দুই দিক থেকে নেওয়া যায়। হ্যাঁ, স্যার দুই দিক থেকে নেওয়া যায়। আমরা যদি কারণ এটা এটা যদি সংখ্যা রেখা হয়, এটা যদি 5 হয় তাহলে ডান দিকে কিন্তু বড় মান আর বাম দিকে ছোট মান। তো আমরা যদি এখানে নিই 5 পয়েন্ট, একজন নিল 5.01, হ্যাঁ, 01, এরকম আরেকজন নিল যে না 5.001, মানে 5 এর কাছাকাছি আসবে, হ্যাঁ, 5.001, এরকম আস্তে আস্তে কিন্তু 5.0010000 এরকম মানে একদম 5 এর কাছাকাছি এইভাবে অগ্রসর হওয়া যায়। ঠিক আছে। আর আরেক দিক থেকে যাওয়া যায় 4.99, 4.99, এখন যদি আরেকজন বলে যে না 4.99 আরো 9, হ্যাঁ, 4.9999 এরকম দিতে দিতে এই 5 এর কাছাকাছি আসবে। আসলে তো শেষ করা যাবে না। এইটা লিমিট, এটা সীমা আছে 5, মানে 5 ক্রস করবে না, হ্যাঁ, 5 এ আসবে না, 5 এর কাছাকাছি, 5 এর কাছাকাছি দুই দিক থেকে আসা যায়। হ্যাঁ, তো বড় থেকে ছোট যখন আসবো সেটার নাম হবে রাইট হ্যান্ড লিমিট, হ্যাঁ, ডান দিক থেকে বামে, এটার নাম আছে রাইট হ্যান্ড। আর এই সাউন্ড আসতেছে কারণ থেকে, ইয়ে করো, রাইট হ্যান্ড স্যার লিমিট। মেবিকেও মিউট করে রাখেন, এই জন্য সাউন্ড আসতেছে। রাইট হ্যান্ড লিমিট, এই ডান দিক থেকে বামে আসলে রাইট হ্যান্ড লিমিট, আর বাম থেকে ডানে গেলে সেটার নাম হবে লেফট হ্যান্ড লিমিট। লেফট হ্যান্ড লিমিট, বুঝে নিও। তাহলে লিমিট একটা, যেহেতু 5 ক্রস করবে না, 5 এ মানে 5 এ আসবে না, 5 এর কাছাকাছি আসবে, তাহলে 5 আছে, এটা হচ্ছে এক্স এর লিমিট 5। আর এই এক্স এর মান দুই দিক থেকে বসায়া এফ অফ এক্স এর যে মান পাবো সেটা হবে ফাংশন, মানে ফাংশনের লিমিট। ঠিক আছে। তাহলে এক্স এর মান দুই দিক থেকে মানে গ্রহণ করা যায়। এই এই যে এক্স, এক্স তো ভেরিয়েবল, তাহলে এক্স গ্রহণ করবে মান, তাই না, 5.01 5.0 গ্রহণ করতে 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 5 এর কাছাকাছি আসবে দুই দিক থেকে। তাহলে এই 5টা হবে সীমাস্ত মান, আর লিমিট হবে দুই দিক থেকে, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট। ঠিক আছে। এখন এই দুইটা লিমিট যদি ইকুয়াল হয়ে যায়, মানে বাম দিক থেকে এবং ডান দিক থেকে দুইটা মান যদি এখানে বসা, যদি সেম মান পাওয়া যায় তাহলে বলতে হবে যে ওই ফাংশনের লিমিটিং ভ্যালু আছে। হ্যাঁ, ওই ফাংশনের একটা
লিমিটিং ভ্যালু আছে, আর যদি দুই দিক থেকে দুইটা মান গ্রহণ করে যে কোনো একটা মান, এখানে সাপোজ এখানে একটা মান দিলাম আর এই দিক থেকে একটা মান দিলাম, দুইটা মান যদি আনইকুয়াল হয় তাহলে ওই ফাংশনের লিমিট পাওয়া যাবে না, মানে ওই মানটা বসায় এফ অফ এক্স এর কোনো মান পাওয়া যাবে না। তাহলে লিমিটিং ভ্যালু পাইতে গেলে একটা যে কোনো একটা মানের দুই দিক থেকে আসতে পারে, একটা হচ্ছে বাম দিক থেকে ডানে আর ডান দিক থেকে বামে। তো একটার নাম হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, একটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট। এখানে বাংলায় কিছু কথা লেখা আছে, তোমরা একটু দেখে নিও। এই বুঝতে পারছো আমার কথা? হ্যালো, Yes, sir. হ্যাঁ স্যার, বুঝতে পারতেছি কথা। না বুঝতে পারলে একটু রিপ্লাই দিও যে স্যার এটা বুঝতে পারছি না, সমস্যা। দেখো এখন সংজ্ঞাটা দেখো, লিমিট অফ এ ফাংশন, হ্যাঁ মানে ফাংশনের লিমিট। ইফ এ ভেরিয়েবল এক্স, যদি যেহেতু আমরা এক্স ভেরিয়েবল মানে এক্সটা কিন্তু মান গ্রহণ করবে, হ্যাঁ এই যে এটা মনে করো লিমিটিং ভ্যালু, মানে এই যে এই মানের কাছাকাছি আসবে। তো এই এক্স তো ভেরিয়েবল, ভেরিয়েবল মানে কি যে মান ভেরিয়ে করে, বিভিন্ন মান গ্রহণ করে। তো এক্স বিভিন্ন মান গ্রহণ করতে করতে ডান দিক থেকে বামে অথবা বাম দিক থেকে ডানে অগ্রসর হবে, সেটাই বলা আছে যে ইফ যদি এ ভেরিয়েবল একটা ভেরিয়েবল এক্স অ্যাপ্রোচ মানে কি অগ্রসর হয় টু এ ফিক্সড ভ্যালু, একটা নির্দিষ্ট ভ্যালু এ। এখানে কোনো মান হিসেবে মান দিয়ে আমরা এ করে না, জাস্ট একটা সিম্বল দিয়েছি, হ্যাঁ এ এর দিকে অগ্রসর হবে। কারণ অবশ্যই এ মানের জন্য ফাংশনটা অসংজ্ঞায়িত, কারণ ফাংশনটা অবশ্যই এই টাইপের আছে, হ্যাঁ এক্স মাইনাস এ এইভাবে আছে। কারণ এখানে এক্স এর মান এ বসালে কি হয়ে যায়, হর জিরো হয়ে যায়। তাহলে এই এক্স এর মান এ না নিয়ে এর কাছাকাছি মান নেবে, এর কাছাকাছি দুই দিক থেকে আসা যায়, ডান দিক থেকে বামে বাম দিক থেকে ডানে, সেটাই বলা আছে। যদি এক্স অগ্রসর হয় এর দিকে টু এ ফিক্সড ভ্যালু, নির্দিষ্ট মান এর দিকে, বাই টেকিং গ্রহণ করতে করতে দ্য ভ্যালুস গ্রেটার দ্যান আর লেস দ্যান এ, হ্যাঁ মানে এ থেকে বড় অথবা এ থেকে ছোট মান গ্রহণ করতে করতে, দেন দ্য ভ্যালুস অফ এ ফাংশন, তখন এই ফাংশনের মানটাও একটা নির্দিষ্ট মানের দিকে অগ্রসর হবে। দেন দ্য ভ্যালুস অফ এ ফাংশন এফ অফ এক্স অলসো অ্যাপ্রোচ, এটাও কি হবে একটা টু এ ফিক্সড ভ্যালু, সেটা ধরলাম এল। দেন এল ইজ কল্ড দ্য লিমিট অফ দ্যাট ফাংশন, তখন এল কে বলা হবে ফাংশনের লিমিটিং ভ্যালু। আমার একটা ছোট এক্সাম্পল, যেমন এফ অফ এক্স দেওয়া আছে, এফ অফ এক্স ইকুয়াল টু এখানে আছে 1 বাই এক্স মাইনাস 2 ধরলাম। এখন এই এক্স এর মান ধরলাম 2.01, 2.01 বসাইলে 1 বাই 2.01 বিয়োগ 2, এটা একটা মান আসবে 0.01, হ্যাঁ এটা একটা মান আসবে 100। এই 100টাই কিন্তু এল, হ্যাঁ এই যে ফাংশনের মান, এটা হচ্ছে কিন্তু ফাংশনের মান। তো ডান দিক থেকে আসতে পারে, বাম দিক থেকে আসতে, আমরা যদি ডান দিক থেকে নিই তাহলে এই 2.010 আরো নেওয়া যায়। আমরা যদি 2.01 না নিয়ে 2.0001 এরকম নিতে পারি, ঠিক আছে। তাহলে এই ফাংশনের যে মানটা পাবো এটাকে বলা হবে এল, আর এটা হবে ফাংশনের লিমিট এই 100টা, ঠিক আছে। সংজ্ঞাটা একটু দেখো, তখন এই এই এর আছে গাণিতিক যে ফরম্যাট, এটা লাগবে এইভাবে। এই যে লিমিট এক্স টেন্স টু এ, টেন্স টু, হ্যাঁ এই যে অ্যারো চিহ্ন দেয়া, অ্যারো চিহ্ন মানে টেন্স টু মানে দিকে, এক্স টেন্স টু, হ্যাঁ এক্স টেন্স টু, এটা হবে টি ই এস, টেন্স টু এ, মানে এ এক্স এক্স বিভিন্ন মান গ্রহণ করতে করতে এর দিকে অগ্রসর যদি হয়, তাহলে এফ অফ এক্স এর একটা মান পাবো, সেটা এল, সেটাকে আমরা গাণিতিকভাবে লিখবো এটা লিমিট এক্স টেন্স টু এ, এটার অর্থ হচ্ছে এক্স এর মান মানে এর কাছাকাছি, তাহলে এফ অফ এক্স এর একটা মান পাবো, সেই মানটা আমরা ধরলাম এল। এটা আছে ফাংশনের লিমিটের ডেফিনিশন, ঠিক আছে। এটা আছে গাণিতিক ফর্মুলা, গাণিতিক যে ইয়েটা। লিমিট, এটা আছে লিমিটিং ভ্যালু, ফাংশনের লিমিটিং ভ্যালু। এটা দেখা যাক, এটা আছে, আচ্ছা দেখো এই এফ অফ এক্স ইকুয়াল টু সাপোজ এখানে আছে 1 বাই এক্স মাইনাস 2। এখন যেই মানের জন্য একটা ফাংশনটা অসংজ্ঞায়িত হয় সেই মানের কাছাকাছি মান গ্রহণ করতে গেলে সেটাকে বলা হয় লিমিটিং ভ্যালু। কাছাকাছি মান, লিমিট মানে একটা নির্দিষ্ট মানের দিকে অগ্রসর হয়ে মান দিবে।
আর যদি একটা মান এখানে বসায়, যে মানটা বসালে এফ অফ এক্স মান সংজ্ঞায়িত মান পাবে। সাপোজ এখানে এক্স এর জায়গায় আমরা বসালাম, এক্স এর জায়গায় যদি আমরা 3 বসাই, তো 3 বসালে তো হর 0 হয় না, আর সরাসরি এক্স এর পরিবর্তে আমরা 3 বসাবো, তাহলে এটা লিখতে পারি আমরা 3 - 2 কত 1। এই যে সরাসরি বসায় এফ অফ এক্স এর একটা মান পেয়ে গেছি সরাসরি, এটার নাম হবে ফাংশনাল ভ্যালু। হ্যাঁ, মানে ফাংশনের সরাসরি মান, যে মানটা বসাইলে একটা ফাংশন অসংজ্ঞায়িত হয় না বা তার কাছাকাছি কোনো মান নেওয়ার দরকার হয় না। যেমন এখানে যদি আমরা এক্স এর মান 2 বসাই, তাহলে হর কি 0 হয়ে যায়, তাহলে 2 না বসায় 2 এর কাছাকাছি মান বসাতে হয়। কাছাকাছি মানে এটা লিমিটিং, তখন এই যে ফাংশনের যে মানটা পাবো সেটার নাম হচ্ছে লিমিটিং ভ্যালু। ঠিক আছে, কারণ আমরা যদি এক্স এর মান এখানে 2.01 বসাই, তাহলে এফ অফ এক্স এর একটা মান পাবো, কিন্তু ওইটাই কিন্তু চূড়ান্ত মান না, কারণ আমরা এক্স এর মান 2.0, একজন যদি কয় 2.01 দিলাম, একজন কয় না আমরা 2.001 দিতে পারি, একজন বললো না 2.001, এরকম কি শেষ করা যাবে? শেষ করা যাবে না। এই জন্য ওই ক্ষেত্রে ফাংশনের যে মানটা পাবো সেটার নাম হচ্ছে লিমিটিং ভ্যালু। হ্যাঁ, আর এই ক্ষেত্রে দেখো এই যে সরাসরি এক্স এর মান 3 বসায়, আর কোনো এখানে কোনো ঝামেলা নাই, সরাসরি 3 বসায় এফ অফ এক্স এর একটা মান পাবো, এফ অফ এক্স মানে এখানে এফ অফ 3 ধরো 1, এটার নাম আছে ফাংশনাল ভ্যালু। ঠিক আছে, এই আমার কথা বুঝতে পারছো? হ্যালো, জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ স্যার, তাহলে ফাংশনের 2 ধরনের মান হয়, একটা কি লিমিটিং ভ্যালু আর একটা কি ফাংশনাল ভ্যালু। সরাসরি মান বসায় যে মানটা পাবো সেটার নাম হচ্ছে ফাংশনাল ভ্যালু, না ফাংশনের মান। আর লিমিটিং একটা মান বসায় যে মান পাবো সেটার নাম হচ্ছে লিমিটিং ভ্যালু। লিমিটিং ভ্যালু কখন আসবে? যখন হর দেখবা যে একটা নির্দিষ্ট মান বসাইলে হর 0 হয়ে যায়, তাহলে ওই মানটা না বসায় জাস্ট ওর কাছাকাছি মান বসায়, এখন ওর কাছাকাছি মান তো আর ফিক্স না, এই জন্য ওটাকে বলা হয় লিমিটিং। পেজ নম্বর 11 দেখো, ডিস্টিংগুইশ বিটুইন, এখানে লেখা আছে লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স এন্ড এফ অফ এ। এই দুটার মধ্যে পার্থক্য করতে বলছে। পার্থক্য মানে এই দুটো আসলে কি বোঝায়? তো প্রথমে এটা দেখি, তার সিম্বল লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এ ইমপ্লাইজ, ইমপ্লাইজ মানে প্রকাশ করে বা বোঝায় দ্য লিমিটিং ভ্যালু অফ দ্য ফাংশন। কারণ লিমিট থাকলে এটা কি হবে, টোটালটা একটা লিমিটিং ভ্যালু। এই এটার অর্থ যে ফাংশনের একটা লিমিটিং ভ্যালু পাওয়া যাবে, এটা ইকুয়াল টু, এর আগে আমরা লিখছি যে এই টোটালটা ইকুয়াল টু এল। হ্যাঁ, এটা হচ্ছে লিমিটিং ভ্যালু। তাহলে এটা বোঝায় কি, implies the limiting value of the function f of x where x is not exactly equal to a, যেখানে x টা কিন্তু সরাসরি a এর ইকুয়াল না, সমান না। কারণ f of x equal to, আগে যে एग्जांपलটা দিলাম, সাপোজ এখানে আছে x minus a, তাহলে আমরা কিন্তু এইখানে x এর মান সরাসরি a বসাতে পারি না, কারণ a বসালে কি হয়ে যায়, হর 0 হয়ে যায়। তাহলে এক্স্যাক্টলি x এর মান a এর সমান না, কিন্তু কাছাকাছি, সেটাই বলা আছে the limiting value of the function f of a where x is not exactly equal to a, যেখানে x সরাসরি ডাইরেক্ট এর সমান না। দ্যাট ইজ, তার মানে এটার অর্থ হচ্ছে দ্যাট ইজ, হ্যাঁ, i ডট e ডট দ্যাট ইজ মানে ওইটা, মানে যেটা বোঝায় সংক্ষেপে লেখা হয় x not equal to a, বাট কিন্তু তার সিম্বল এই f of a এটা কি বোঝাচ্ছে, ইমপ্লাই দা ফাংশনাল ভ্যালু where x exactly equal to a, যেখানে f of a ফাংশনের মানটা বোঝাচ্ছে আর x যেখানে সরাসরি কি এর ইকুয়াল। কারণ এখানে যদি আমরা সাপোজ এখানে x 1 বা x প্লাস a আছে, তাহলে এখানে সরাসরি যদি আমরা x এর মান a বসাই, তাহলে হর কিন্তু 0 হয় না, 1/2 এ। তাহলে এখানে এই যে f of a এটাকে বলা হবে কি ফাংশনাল ভ্যালু। স্যার যদি মাইনাস থাকে তখন তো 0 হয়ে যাচ্ছে, হ্যাঁ, তাহলে এটা ফাংশনাল ভ্যালু হবে না? মাইনাস থাকলে তখন তো আর সরাসরি সেটা লিমিটিং ভ্যালু হয়ে যাবে, ফাংশনাল ভ্যালু হবে না। এখানে যদি মাইনাস থাকে তাহলে এখানে a বসালে তো 0 হয়ে যায় হর, তাহলে এই এটা কিন্তু তখন এই ফাংশনের ফাংশনাল ভ্যালু না, লিমিটিং ভ্যালু, তখন a না হয়ে এর কাছাকাছি মান নিতে হবে। ঠিক আছে, মাইনাস থাকে, এখন যাক বুঝে কোন মান বসাইলে হর 0 হয়। হর যদি 0 না হয়, সরাসরি ওই মানটা বসায়, তাহলে ওইটা হবে ফাংশনাল ভ্যালু। আর হর যদি 0 হয়, যে মানটা বসায়, তো ওই মানটা না নিয়ে ওর কাছাকাছি মান দিতে হয়, এজন্য ওটাকে বলা হয় লিমিটিং ভ্যালু। ঠিক আছে, জি স্যার, বুঝছি। জি এখন দেখো এক্সিস্টেন্স অফ এ লিমিট। হ্যাঁ, এবার কিন্তু এগুলো কিন্তু পরীক্ষায় আসে। এক্সিস্টেন্স মানে কখন একটা ফাংশনের লিমিট এক্সিস্ট করবে, মানে বিদ্যমান থাকবে। হ্যাঁ, মানে লিমিটিং মান পাওয়া যাবে। তো শর্ত আছে দুইটা, দেখো
তার লিমিটিং ভ্যালু অফ লিমিট এক্স টেন্ডস টু এফ অফ এক্স এক্সিস্ট, বিদ্যমান থাকবে, এক্সিস্ট মানে বিদ্যমান থাকা, ইফ যদি, এটা দেখো রাইট হ্যান্ড লিমিট, হ্যাঁ এক্স সিম্বল গুলো একটু দেখো, লিমিট এক্স টেন্ডস টু এ, এর উপরে কিন্তু প্লাস, এটার মানে আছে রাইট হ্যান্ড লিমিট, মানে ডান দিক থেকে বামে আসছে, এক্স এর মান এর দিকে আসছে, কিন্তু কোত্থেকে, এটা কিন্তু এই প্লাস মানে যে ওই প্লাস না, যোগ বিয়োগ এরকম না, এটা জাস্ট নির্দেশ করছে যে রাইট হ্যান্ড লিমিট প্রকাশ করছে, ডান দিক থেকে বামে আসছে। এটা আছে কি লিমিট এক্স টেন্ডস টু এ দিয়ে উপরে মাইনাস, এটা আছে বাম দিক থেকে ডানে, ঠিক আছে। এক্স এর মান আমরা জানি যে লিমিটিং ভ্যালু মানে কি দুই দিক থেকে আসে, তো একটা আছে রাইট হ্যান্ড, একটা আছে লেফট হ্যান্ড। লেফট হ্যান্ড লিমিট এটা আছে বোধহয় লেফট হ্যান্ড লিমিট, এটা রাইট হ্যান্ড লিমিট, সরি এটা রাইট হ্যান্ড লিমিট, এটা লেফট হ্যান্ড লিমিট। তো এই দুইটার মান যদি ফাইনাইট হয়, ফাইনাইট মানে একটা নির্দিষ্ট মান পাওয়া যায়, এরকম কোনো মান যদি না আসে, এরকম ইনফাইনাইট এরকম মান যদি না আসে, ফাইনাইট হতে হবে। আর দুই নম্বর কি, এই দুইটা যদি ইকুয়াল হয়, ইফ যদি লিমিটিং ভ্যালু সরি ফাংশন রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট যদি ইকুয়াল হয়, হ্যাঁ দেখো রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট যদি ইকুয়াল হয়, তাহলে ওই ফাংশনের লিমিটিং ভ্যালু এক্সিস্ট করবে, আদারওয়াইজ এক্সিস্ট করবে না। দুটো যদি ইকুয়াল না হয় তাহলে লিমিটিং ভ্যালু খুঁজে পাওয়া যাবে, ঠিক আছে। তো মেইনলি এই এইটা আমরা ফলো করি, হ্যাঁ এইটা একটা ফাংশন দেওয়া হবে যে ওই ফাংশনটার লিমিটিং ভ্যালু আছে কিনা না আছে ওইটা দেখাইতে হবে, তখন আমরা টেস্ট করব, একটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট বের করবো আর একটা লেফট হ্যান্ড লিমিট, দুইটা যদি ইকুয়াল হয় তাহলে বলবো যে ফাংশনের লিমিটিং ভ্যালু এক্সিস্ট করে, মানে আদারওয়াইজ এক্সিস্ট করে না, ডাজ নট এক্সিস্ট। আচ্ছা এনবি, হ্যাঁ এটা বিশেষ দ্রষ্টব্য, এগুলো তোমাদের জানতে হবে। লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস, এটা কিন্তু 0 বা রাইট হ্যান্ড লিমিট 1/x, এটা থাকলে এটা হবে ইনফিনিটি, কারণ x এর জায়গায় যদি আমরা সরাসরি 0 বসাই এখানে দেখো, তাহলে ইনফিনিটি হয়। আর এখানে লিমিট x টেন্ডস টু 0 উপরে কি মাইনাস 1/x, এগুলো তো জানতে হবে, এটা হলে মাইনাস ইনফিনিটি, হ্যাঁ মাইনাস ইনফিনিটি এটা মান। আর লিমিট x টেন্ডস টু 0 উপরে e টু দি পাওয়ার 1/x, হ্যাঁ x এর জায়গায় যদি আমরা এই 0 কাছাকাছি না বসায়, যদি সরাসরি 0 বসায় তাহলে 1/0 হয়, e টু দি পাওয়ার ইনফিনিটি। আর কোনো কিছুর পাওয়ার অসীম মানে সেই সংখ্যাটাও অসীম, ঠিক আছে। তোমরা একটু আচ্ছা এটা দেখো, এখানে আছে লিমিট x টেন্ডস টু 0 মাইনাস, এখানে 1/x বলে যদি বসায় তাহলে এটা হবে, আমরা এই যে এখানে দেখাইছি যে 0 উপরে মাইনাস থাকলে 1/x থাকলে মাইনাস ইনফিনিটি, তাহলে এটা পরিবর্তে হবে কত, মাইনাস ইনফিনিটি। তো ই এর পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে ভেবে লাগা ই টু দি পাওয়ার ইনফিনিটি, তো কোনো কিছুর পাওয়ার অসীম মানে অসীমের তো কোনো ডিফাইন নাই, হ্যাঁ এটা আসলে এটা সবচেয়ে বড় মান, তো ই এর পাওয়ার যদি অসীম হয় তাহলে এটাও একটা বড় মান, তো এটা এটা ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে শুধু ইনফিনিটি লেখা যাবে। বড় একটা সংখ্যাকে যদি ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ দিলে কি হয়, এটা অসীম দিয়ে ভাগ দিলে 0 হয়। হর যত বড় হবে ফলাফল তত কি ছোট হবে, বড় হতে হতে যদি অসীম হয়ে যায় তাহলে ফলাফল কি 0। হ্যাঁ এগুলো তোমরা একটু চোখ বোলাই নিও। এখানে আরো কয়েকটা আছে। আচ্ছা এখানে দেখো তোমাদের আরেকটু দেখা যাবে, যখন রাইট হ্যান্ড লিমিটের কথা আসবে, হ্যাঁ রাইট হ্যান্ড রাইট হ্যান্ড লিমিট, তখন ইজ গ্রেটার দ্যান হবে, হ্যাঁ এটা একটু মনে রাখবে, ইজ গ্রেটার দ্যান। আর যখন লেফট হ্যান্ড লিমিটের কথা আসবে তখন লেস দেন, এই জিনিসটা মনে রাখো। রাইট হ্যান্ড মানে কি ডান, ডান দিকে ডান মানে একটু বড় 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 মনে রেখো, হ্যাঁ এটা হচ্ছে গ্রেটার দেন, আর লেফট হ্যান্ড মানে লেস দেন। তো এখন আমরা একটা অঙ্ক দেখি। কোশ্চেন, এ ফাংশন এফ অফ এক্স ইজ ডিফাইন্ড অ্যাজ ফলোস, একটা ফাংশন নিচের কিছু শর্ত দ্বারা সংজ্ঞায়িত করা আছে, একটা ফাংশনের আবার তিনটা মান আছে, তিনটা মান। এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কখন, যখন এক্স এর মান 0 থেকে বড়, হ্যাঁ একটা শর্ত।
আমার দেওয়া আছে কত x এর মান f of x মানে ফাংশনের মান কত 0 যখন x এর মান অনলি 0। আর একটা আছে f of x ইকুয়াল টু কত -x যখন x লেস দ্যান 0। হ্যাঁ, এটা কিন্তু আবার এই যে এটার মতো মডুলাস অফ x, মড অফ x যদি এরকম সরাসরি এরকম পরীক্ষা থাকতে পারে মড অফ x ইকুয়াল টু এরকম, তো এটার কয়টা মান পাওয়া যাবে তিনটা, এই তিনটা। হ্যাঁ, f of x ইকুয়াল টু যদি মডুলাস অফ x হয় তাহলে এটা মানে কিন্তু এই যে এটা অনলি x হবে যখন x এর মান পজিটিভ, 0 হবে যখন x এর মান 0, x এই -x হবে যখন x এর মান নেগেটিভ। ঠিক আছে, তাহলে ফাইন্ড দা ভ্যালু অফ লিমিট x টেন্ডস টু 0 f of x, এটার অর্থ হচ্ছে লিমিটিং ভ্যালু বের করতে বলছে। ফাইন্ড দা ভ্যালু অফ লিমিটিং ভ্যালু অর ডাজ লিমিট এক্সিস্ট এট x ইকুয়াল টু 0, মানে বলা আছে যে x ইকুয়াল টু 0 এর জন্য কি লিমিটিং ভ্যালু এক্সিস্ট করে। হ্যাঁ, মানে মনে করো কোন এক জায়গায় 0 আছে সংখ্যার আকারে, এই 0 মানের জন্য x এর 0 মানের জন্য কি এই f of x ফাংশনের লিমিটিং ভ্যালু এক্সিস্ট করে সেটা বলা আছে। আর যদি করে তাহলে ওই লিমিটিং ভ্যালুটা কত। কারণ সিস্টেমটা দেখো সবগুলো অঙ্কের একই সিস্টেম। প্রথমে আমরা রাইট হ্যান্ড লিমিট বের করবো, তারপরে লেফট হ্যান্ড লিমিট, দুইটা যদি ইকুয়াল হয় তাহলে কি ফাংশনের লিমিটিং গুলো পাওয়া যাবে। এখন রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে আমরা এখানে ফলো করবো যে কত মানের জন্য বের করতে বলছে, x টেন্ডস টু 0, x ইকুয়াল টু 0 এখানে যদি কথায় লেখা থাকে ডাজ লিমিট এক্সিস্ট এট x ইকুয়াল টু 0 এরকম থাকবে, আর যদি এরকম থাকবে যে ফাইন্ড দা ভ্যালু অফ, তখন এইভাবে থাকবে, তখন আমরা ফলো করবো যে x টেন্ডস টু মানে x কার দিকে আছে 0, মানে 0 কে আমরা অনুসরণ করবো, 0টাকে ফলো করবো। তো হয় এটা সবগুলো ফরম্যাট একই রকম, দেখো যে হয় যখন x গ্রেটার দ্যান 0, যখন x 0 থেকে বড়, দেন তখন f of x ইকুয়াল টু কি এই দুটো শর্তের মধ্যে তিনটা, x এর মান যখন 0 থেকে বড় তখন এই তিনটার মধ্যে f of x এর মান কোনটা হবে, এই যে x, f of x ইকুয়াল টু x। ঠিক আছে, তাহলে আমরা বলছি না গ্রেটার দ্যান হলে রাইট হ্যান্ড লিমিট লাগবে, হ্যাঁ লেফট লেস দ্যান হলে লেফট লেফট হ্যান্ড লিমিট। তো যেহেতু গ্রেটার দ্যানের কথা আমরা বলছি 0 থেকে বড়, তাহলে এটা হবে অবশ্যই রাইট হ্যান্ড লিমিট। তাহলে লিমিট x টেন্ডস টু 0 দিয়ে উপরে প্লাস এইভাবে লিখবো সিম্বল। হ্যাঁ, এটা কিন্তু পাশাপাশি না, 0 উপরে জাস্ট উপরে দিয়ে এরকম একটা প্লাস, তারপরে এই যে f of x লাগবে। এখন করবো কি দেখো এই f of x মানে কত, এই যে x পাইছি, তাহলে লিমিট x টেন্ডস টু 0 প্লাস x। এখন x এর এমন কোনো মান নাই যে মান বসাইলে অসংজ্ঞায়িত হয়ে যায় ফাংশনটা, তাহলে এখন কিন্তু দেখো এই যে x এর মান সরাসরি 0 বসানো যায়। ঠিক আছে, কারণ এখানে কোনো হর নাই, এখন সরাসরি এই যে আমরা সরাসরি x এর মান 0 বসাতে পারি, এটা কিন্তু লিমিটিং ভ্যালু, মানে এটা মানে এক্সাক্ট ভ্যালু না, কারণ আমরা আছে 0 প্লাস বসাচ্ছি মানে লিমিটিং ভ্যালুটা বসাচ্ছি। এই জন্য x এর জায়গায় আমরা করবো কি সরাসরি 0 বসাবো, তাহলে x এর জায়গায় 0 বসালে কি হয়ে যায়, x এর জায়গায় যখন 0 বসাবো তখন লিমিট আর থাকবে না। হ্যাঁ, মানে এরকম হবে, এক লাইন গ্যাপ হয়ে গেছে। x এর মান টেন্ডস টু 0 মানে কি x এর মান একদম 0 কাছাকাছি বা 0 সমান বসাবো তখন যখন হর থাকবে না। এখন x এর জায়গায় যদি আমরা 0 বসাই তাহলে কি হবে 0, তখন আর লিমিট তো থাকবে। তাহলে রাইট হ্যান্ড লিমিট পাইছি কত 0, এখন লেফট হ্যান্ড লিমিট দেখো, লেফট হ্যান্ড লিমিট হিসাব করবে এখানে হয় x লেস দ্যান 0, যখন x এর মান 0 থেকে ছোট, তখন এই তিনটার মধ্যে কোন শর্তটা খাটে, এই যে এটা f of x equal to -x, হ্যাঁ f of x equal to -x। তাহলে অতএব দিয়ে লিখব লিমিট x টেন্ডস টু 0 উপরে মাইনাস f of x সমান সমান f of x এর মান কি পাইছি আমরা এখানে -x। এখন দেখো এখানেও কিন্তু কোনো হর নাই, এই জন্য সরাসরি আমরা x এর জায়গায় 0 বসাবো। তাহলে দুইটা ভ্যালু কিন্তু ইকুয়াল, এটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট, এটা লেফট হ্যান্ড লিমিট, দুইটার মান কত সেম এবং ফাইনাইট 0, তাহলে লিমিটিং ভ্যালু এক্সিস্ট করছে আর লিমিটিং ভ্যালুটা কত 0। এখানে লিখবো উপরে 2 ফোঁটা নিচে 1 ফোঁটা, এটার নাম সিন্স, যেহেতু এটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 প্লাস f of x, লিমিট x টেন্ডস টু 0 মানে 0 হবে, তার মানে রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু লেফট হ্যান্ড লিমিট। অতএব দা গিভেন ফাংশন হ্যাজ দা লিমিটিং ভ্যালু আছে এন্ড দা ভ্যালু ইজ কত 0, তার মান আছে 0। এই কারোর কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? হ্যালো, না স্যার। তাহলে এই পরের এইটা কিন্তু তোমরা এখন পারবা। দেখো কোশ্চেন এই ফাংশন এটা এই পরীক্ষা কিন্তু এগুলো আসবে। হ্যাঁ, এ ফাংশন f of x is defined as follows, এখানেও দেখো একটা ফাংশনকে ডিফাইন মানে একটা মানে নির্দিষ্ট মানের মধ্যে সীমাবদ্ধ করে রাখা, ডিফাইন মানে এই f of x এর তিনটা মান আছে এখানে। দেখো একটা আছে x স্কয়ার হবে তখন যখন x এর মান 1 থেকে কি ছোট, আর কম হবে, কম। 2.5 হবে তখন যখন x এর মান সরাসরি 1, আর একটা কি x স্কয়ার প্লাস 2 হবে f of x এর মান যখন x এর মান 1 থেকে
বড় বড়। এখানে একটু মিস্টেক হয়ে গেছে, দেখো ডাজ লিমিট এক্স টেন্ডস টু 1 হবে, এখানে এক্স টেন্ডস টু 1 হবে আর এখানে এফ অফ এক্স হবে। এটা কারেকশন আমি করে দেবো তোমাদের, এখানে এফ অফ এক্স হবে, হ্যাঁ দেখো, আর এখানে হবে কত, এক্স টেন্ডস টু 1, একটু মনে রাখবে, এক্স টেন্ডস টু 1, ঠিক আছে। আচ্ছা আমার এই যে 40 মিনিট বেসিক আছে, এটা ইয়ে হয়ে গেলে তোমরা আবার জয়েন করো, ঠিক আছে। আচ্ছা দেখো, ডাজ লিমিট এক্স টেন্ডস টু 1 এফ অফ এক্স এক্সিস্ট, এই যে 1, এখন 1টা ফলো করতে হবে। এই এক্স এর 1 মানের জন্য কি এই ফাংশনের লিমিট এক্সিস্ট করে? তাহলে আমরা এর আগে করছি কিন্তু 0 এর জন্য, এখন করবো কি 1 এর জন্য। এখানে এখানে কিন্তু কোনো প্লাস মাইনাস দেওয়া থাকবে না, হ্যাঁ লিমিটিং ভ্যালু বলতে এখানে প্লাস হতে পারে মাইনাস হতে পারে। এখন আমরা লিমিটিং ভ্যালু বের করবো কিভাবে, প্রথমে লাগবো হোয়েন, এখানে করে দিই হোয়েন, ফরম্যাটটা সব একই রকম, ডাজ হ্যাঁ নট অ্যাক্সিস আসবেনি স্যার, এটা মানে হ্যাঁ এটা করছো, তুমি করছো। রাইট হ্যান্ড লিমিট স্যার 3 আসতেছে আর লেফট হ্যান্ড লিমিট স্যার 1। 1 আসছে না, তাহলে যদি না আসে টেস্ট করে দেখো, হয় যখন x ইজ গ্রেটার দ্যান 1, এইভাবে ফরম্যাটটা এভাবে লাগা দেন, তখন f অফ x কি হবে, এই যে x ইজ গ্রেটার দ্যান 1 হলে x স্কয়ার প্লাস 2 হবে, f অফ x ইকুয়াল টু কত হবে, x স্কয়ার প্লাস 2। তাহলে রাইট হ্যান্ড লিমিটটা লাগবে এরকম, লিমিট x টেন্ডস টু 1 প্লাস 1 করে প্লাস f অফ 1 x, প্লাস হ্যাঁ f অফ x, f of x লিমিট x প্লাস 2। হ্যাঁ লিমিট x টেন্ডস টু 1 প্লাস f অফ x মানে কত, x স্কয়ার প্লাস 2। এখন দেখো এই কোনো হর নাই, হর না থাকলে সরাসরি x এর মান 1 বসাই দেব, তাহলে 1 স্কয়ার প্লাস 2 মানে কত 3, রাইট হ্যান্ড লিমিট পাইছি কত 3। এখন লেফট হ্যান্ড লিমিট হিসাব করবা, হয় তখন x 1 আসতেছে, লেস দ্যান 1 আসছে না, একই ভাবে করো তাহলে x স্কয়ার তো লিমিটিং 1 স্কয়ার, হ্যাঁ লিমিটিং ভ্যালু এক্সিস্ট করে না, ডাজ নট এক্সিস্ট, ঠিক আছে। হ্যাঁ এই যে ডাজ নট এক্সিস্ট, হ্যাঁ দেখো হয় x is greater than 1 then f of x equal to x square plus 2, তাহলে লিমিট 1 প্লাস f of x, হ্যাঁ f of x মানে কি, এই যে x square plus 2, x এর জায়গায় 1 বসাবা 3 আসলো, লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে 1, তাহলে দুইটা আনইকুয়াল, রাইট হ্যান্ড লিমিট নট ইকুয়াল টু লেফট হ্যান্ড লিমিট, হেন্স এটা ডাজ নট এক্সিস্ট এট x equal to 1, মানে x equal to 1 এর জন্য কোনো লিমিটিং ভ্যালু খুঁজে পাওয়া যায় না। পরেরটা দেখো, ইফ দেওয়া আছে f of x, এখানে কিন্তু তিনটা আলাদা কোনো শর্ত দেওয়া নাই, এর ভিতর থেকে আমরা বের করে নিতে, দেওয়া আছে 3x প্লাস মডুলাস অফ x, আর একটা আছে কত 7x মাইনাস 5 মডুলাস অফ x, দেন ডাজ লিমিট x টেন্ডস টু 0, এটা 0 এর জন্য লিমিট এক্সিস্ট করে কিনা, এক্সিস্ট মানে 0 এর জন্য এক্সিস্ট করে কিনা, তাহলে আমরা 0 এর জন্য হিসাব করব। এখন দেখো এটাকে আমরা একটু মডিফাই করে দেব, এখানে যেটা মডুলাস আছে, তো মডুলাসের তো আমরা জানি মডুলাস থাকলে মডুলাসের তিনটা মান থাকে, একটা আছে গ্রেটার দ্যানের জন্য, একটা 0 এর জন্য, একটা লেস দ্যানের জন্য, হ্যাঁ তাহলে এখানে দেখো এই উপরে আছে মডুলাস অফ এক্স, নিচে আছে মডুলাস অফ এক্স, তো এই মডুলাস অফ এক্স ইকুয়াল টু এক্স কখন, মডুলাস অফ এক্স ইকুয়াল টু এক্স হবে কখন, যখন এক্স এর মান 0 থেকে বড়, তো সেটা মডুলাস অফ এক্স ইকুয়াল টু এক্স লেখছি, এখানে এক্স লেখছি, কাটাকাটি করে 2 হয়, এই সত্যটা এখানে লিখে দেবো, যখন এক্স এর মান পজিটিভ মানে 0 থেকে বড়। আর একটা দেখো, আবার মডুলাস অফ এক্স এর মান মাইনাস এক্স হবে কখন, যখন এক্স এর মান নেগেটিভ, হ্যাঁ তাহলে মডুলাস অফ এক্স এর জায়গায় কি লাগবে মাইনাস এক্স, এখানে মাইনাস এক্স, কাটাকাটি করে 1/6 হয় এক্স লেস দ্যান 0। এখন মডুলাস অফ এক্স এর মান 0 হবে কখন, তখন এক্স এর মান সরাসরি 0, তাহলে এটা কাটাকাটি করে 3/7। তাহলে এখানে দেখো দুইটা শর্ত আমরা পেয়ে গেছি, গ্রেটার দ্যানের জন্য লেস দ্যানের জন্য, ঠিক আছে 2 আর 1/6, এটা এখানে কিন্তু আরো ছোট হয়ে গেল। এখন জাস্ট আমরা ওই ফরম্যাটটা লিখব, এই যে যখন এক্স এর মান 0 থেকে বড় তখন f of x ইকুয়াল টু কি হবে 2, এটা তো 2 পাইছি নাকি, এই যে 2, তাহলে ফর্মুলাটা লিখে দেবো, হ্যাঁ f of x লিমিট, এখানে 2 আছে দেখো, এখানে কোনো x টেক্স নাই, তাহলে লিমিট দেওয়ার কোনো মানে হয় না, হ্যাঁ শুধু সংখ্যা থাকলে লিমিট দিতে হয় না, তাহলে লিমিটটা উঠে গেল, শুধু 2 লেস দ্যান হলে 1/6, হ্যাঁ এবারে 1/6, দুটো আনইকুয়াল, তার মানে লিমিট এক্সিস্ট করে না। একই ভাবে এটা তোমরা এটাও করতে পারবা, এখানে আছে কত 0 0, এটাও 0 এর জন্য, হয় x ইজ গ্রেটার দ্যান 0, তখন f of x ইকুয়াল টু কি, আচ্ছা এখানে একটু মডুলাস অফ x, ও হ্যাঁ এই যে 0 থেকে বড়, হ্যাঁ দেখো 0 থেকে বড়,
এখানে এটা কিন্তু 0 থেকে ছোট, এই যেটা যখন x এর মান 0 থেকে বড় তখন f of x ইকুয়াল টু x স্কয়ার। f of x এখানে কয়টা মান আছে? দুইটা, একটা হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস মডুলাস অফ x ভাগ 2 আর একটা হচ্ছে x স্কয়ার। তো x স্কয়ার হবে তখন যখন x এর মান পজিটিভ, তাহলে রাইট হ্যান্ড লিমিট ক্যালকুলেশন করে 0 পাওয়া গেছে। এখন দেখো যখন x লেস দ্যান 0 তখন f of x ইকুয়াল টু কোনটা? লেস দ্যান 0 মানে যে এটা। আর লেস দ্যান 0 হলে মডুলাস অফ x এর মান কি হয়? মাইনাস x হয়। বুঝতে পারছো? তাহলে এই যে মডুলাস অফ x এর জায়গায় কি লাগবে? মাইনাস x। মডুলাস অফ থাকবে না, মাইনাস মাইনাস মানে কি প্লাস, তাহলে e টু দি পাওয়ার x বাই 2। তাহলে লেফট হ্যান্ড লিমিট কি হবে? উপরে 0 মাইনাস f of x, f of x এর মান e টু দি পাওয়ার x বাই 2। এখন সরাসরি আমরা x এর জায়গায় যদি 0 বসাই তাহলে e টু দি পাওয়ার 0 বাই 2, e টু দি পাওয়ার 0 মানে কত? 1। দুইটা আনইকুয়াল, এটাও ডাজ নট এক্সিস্ট। রাইট হ্যান্ড লিমিটটা আরেকবার একটু বলেন স্যার। এটা এটা আমাদের ফলো করতে হবে কি? 0, এই 0। তাহলে x এর মান যখন 0 থেকে বড় তখন এই দুইটা শর্তের মধ্যে কোনটা f of x এর মান কোনটা হবে? x স্কয়ার হবে, নিচেরটা। x দ্বিতীয় স্কয়ার, x স্কয়ার হ্যাঁ x স্কয়ার হবে। তাহলে এখন আমরা ফরম্যাটটা লিখব লিমিট x টেন্ডস টু 0 প্লাস, যেহেতু 0 এর জন্য, হ্যাঁ রাইট হ্যান্ড লিমিট f of x, মানে f of x এর মান কত? এই যে x স্কয়ার। এখন এর কোনো হর নাই, তো সরাসরি x এর মান 0 বসাই দেব, যে 0 বসাই দিলাম। 0 স্কয়ার মানে কত? 0। আর লেফট হ্যান্ড লিমিট মানে কত? 0 লেস দ্যান 0, যখন 0 x লেস দ্যান 0 হবে তখন f of x কোনটা? উপরেরটা, এই উপরেরটা। আর উপরে এখানে কিন্তু মডুলাস অফ x আছে, তো আমরা ধরেছি x লেস দ্যান 0, তো x লেস দ্যান 0 এর জন্য মডুলাস অফ x এর মান কত হয়? মাইনাস x হয়, বুঝলেন না? এই যে এটার মান মাইনাস x হয় কখন? যখন x এর মান নেগেটিভ, মানে 0 থেকে ছোট। আর আমরা তো x লেস দ্যান 0 ধরেছি, তখন এখানে মডুলাস অফ x কি ধরব? মাইনাস x ধরব। তাহলে এটা ক্যালকুলেশন করে e টু দি পাওয়ার x বাই 2। তো লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে ফরম্যাটটা কি? লিমিট x টেন্ডস টু 0 মাইনাস f of x, মানে f of x মানে কত? e টু দি পাওয়ার x বাই 2। এখন এখানে যদি x এর মান 0 বসায় তাহলে কোনো সমস্যা নাই, কারণ এখানে কোনো হট টার্ম নাই। 0 বাই 2, e টু দি পাওয়ার 0 বাই 2 মানে e টু দি পাওয়ার 0, e টু দি পাওয়ার 0 মানে কত? 1। এবার এবার কি ক্লিয়ার হইছো? হ্যালো? জি স্যার। হ্যাঁ স্যার। Yes, sir. আচ্ছা, এখানে কতগুলো হোমওয়ার্ক দেওয়া আছে, তোমরা বাসায় ট্রাই করবা। হ্যাঁ, এখানে দেখো, এখানেও একটা 0 এর জন্য দেওয়া আছে, এগুলো হিসাব করবা। আর এখানে আছে ডাস লিমিট x টেন্ডস টু 1/2, এখানে হাফের জন্য, এখানে হাফের জন্য টেস্ট করবা। এই ফাংশন f of x ডিফাইন f of x ইকুয়াল টু প্রথম যে অঙ্কটা করাইছি ওইটা আর এটা সেম। মডুলাস অফ x এটাকে তিনটা ভাগে ভাগ করে নেবা, এটা হচ্ছে প্লাস x, মাইনাস x আর 0। আর পরেরটা দেখো এখানে 3/2 এর জন্য, এটা হিসাব করলাম। আচ্ছা, পরে আরেকটা যে আমাদের টপিক, এটার নাম হচ্ছে কন্টিনিউয়াস অফ এ ফাংশন। কন্টিনিউয়াস, একটা ফাংশন কন্টিনিউয়াস হবে যখন ওই ফাংশনের যদি গ্রাফ অঙ্কন করি তাহলে ওই গ্রাফটার কোনো কাটাছেড়া না হয়। হ্যাঁ, যেমন f of x ইকুয়াল টু x স্কয়ার, এটা একটা কিসের সমীকরণ? কি বলতে পারবা? f of x কে যদি আমরা y ধরি তাহলে y ইকুয়াল টু লেখা যায় কি? x স্কয়ার। আরেকবার দেখো, x স্কয়ার ইকুয়াল টু y। আরেকটা দেখো, যদি x স্কয়ার ইকুয়াল টু 4ay লিখি, এবার পারবা বলতে? এটা কিসের সমীকরণ? সরলরেখা। এটা আছে প্যারাবোলার সমীকরণ। হ্যাঁ, প্যারাবোলাটা কোথায়? দেখো, x স্কয়ার থাকলে এটা সিস্টেম আছে, যদি x এর জোড় পাওয়ার থাকে, হ্যাঁ, তাহলে y অক্ষের সাথে সিমেট্রিক হয়। তাই ইকুয়েশনে যদি x এর জোড় পাওয়ার থাকলে y অক্ষের সাথে সিমেট্রিক মানে একটা জিনিস x অক্ষের সাথে যদি সিমেট্রিক হয় তাহলে x অক্ষের বাম, উপরে এবং নিচে দেখতে একই রকম। y অক্ষের সাথে সিমেট্রিক হলে y অক্ষের উপরে নিচে দেখতে একই রকম। তাহলে এখানে দেখো x এর কি পাওয়ার আছে? জোড় পাওয়ার। তাহলে অবশ্যই এই গ্রাফটা হবে y অক্ষের সিমেট্রিক, মানে y অক্ষের দিকে দেখো এইরকম, ডান দিকেও একই রকম, আবার বাম দিকেও দেখো সেম। দুই ফিগারটা কিন্তু এই y অক্ষের দুই দিকে একই রকম, এজন্য এটাকে বলে সিমেট্রিক। ঠিক আছে, তো এটা একটা প্যারাবোলার সমীকরণ। তো এখানে দেখো কোথাও কোনো কাটাছেড়া নাই, এই যে কাটাছেড়া নাই।
আচ্ছা, এটা তোমরা পরে যখন জিওমেট্রিতে পড়বা তখন বুঝতে পারবে। আর আরেকটা আছে, দেখো মনে করো আমরা যদি লিখি f of x equal to sin x, sin x, এটা যদি আমরা গ্রাফ অঙ্কন করি তাহলে দেখবা যে গ্রাফ